আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি দেবতাখুম। আগে কচ্ছপিয়া বাজার পর্যন্ত গাড়ি আসতো, এখন প্রায় তার থেকেও ৩-৪ কিলোমিটার সামনে গাড়ি আসে, যার কারণে সাধারণ মানুষ আমরা যারা আছি তাদের জন্য অনেক সুবিধা হয়েছে। কারণ এই দেবতাখুম আসলে মূল যে সৌন্দর্য যে জায়গাটা, সেই জায়গাটায় আমরা পুরো ভিডিও করতে করতে যাব। কারণ এই ভিডিওটা করার কারণ হচ্ছে রাস্তায় অনেক সুন্দর কিছু প্লেস পড়ে, এগুলো দেখানো। আর ঘটনা হচ্ছে এই পাহাড়টা অনেক নিচু, যার কারণে ভিডিওগুলো করা, যে উঠতে গেলে আসলে অনেক কষ্ট হয়। আর বাচ্চা দুইজন হচ্ছে যারা ৫-৬ বছরের ছেলে আছে, ওরা খুব এনজয় করে, কারণ ওরা তখন খুব দৌড়াদৌড়ির মধ্যে থাকে। কিন্তু যারা ৩, ৩.৫, ৪ বছরের বাচ্চা, তারা তো দৌড়াদৌড়ি করতে পারে না, তারা সারাক্ষণ হচ্ছে এই কোলে না হয় কাঁধে। তারপর আমার মেয়ে যাওয়ার সময় পুরাটাই হাঁটতে হাঁটতে গেছে, আসার সময়ও আসছে, জাস্ট মাঝখানে শুধু ৫ মিনিটের মতো হয়তো বা কোলে উঠেছিল। তাদের ধৈর্য আছে, এনার্জি আছে। বাচ্চাদের নিয়ে চিন্তা করতে হয় না। আমরা তো সবচেয়ে বেশি ভয় করেছিলাম বাচ্চাদেরকে নিয়ে। আমরা ২টা পরিবার গিয়েছিলাম। আসলে একা ঘোরার মজা নেই এখানে, হয় বন্ধু বান্ধব নিয়ে গেলে মজা, আর না হয় কয়েকটা পরিবার নিয়ে গেলে এই জায়গাগুলো খুব মজা লাগে। আর এই পাহাড়টা দেখেন, এত নিচুর নিচু, বলার বাহিরে। এখানে উঠতে গেলে এক একজনে হাঁপায় গেছে, এখানে উঠে আর কেউ পারে নাই, মাঝপথে সবাই বসে পড়ছে। আর বাচ্চারা মাটিতে শুয়ে হোক গড়ায় হোক, ওরা আগে যাবেই। ওদেরকে ধমক দিয়েও পারি না যে সাথে থাকো সাথে থাকো, ওরা সবসময় সবার আগে। পাহাড় থেকে নেমেছেও যেমন সবার আগে, আবার পাহাড় উঠেছেও সবার আগে। পাহাড় থেকে সবাই সারিবদ্ধভাবে নামছে। আর এত গরম ছিল, এর আগেও আমি এখানে কয়েকবার গিয়েছি, এই কারণে আর গাইড নেইনি, আমি নিজেই একজন গাইড হয়ে গিয়েছি। পাহাড় থেকে নামার পরে এই জায়গাটা পার হওয়া আমার কাছে খুব ভালো লাগে। এই দৃশ্যটাও অনেক সুন্দর। আর লাভলি আপাতত যেখানে যাবে আগে ছবি তোলার জন্য রেডি। কেউ কিছু বলুক আর না বলুক, আগে ছবি তুলতে হবে।